সো হ্যালো গাইস, এটা আমাদের আরামবাগ বসন্তপুর মোড় পার্কিং অ্যান্ড গাড়ি আজ প্রচুর জাম রাস্তায় গাইস। আর এটা পার্কিং আজকে প্রচুর গাড়ি আছে। আমার গাড়িও আজ মারা কোনো খবর নেই, বেকার, পুরো দিনটাই পুরো বেকার হয়ে গেল। আর সোনার বাংলা করতে গিয়ে রাস্তা পুরো বন্ধ হয়ে যাচ্ছে আর এত জাম গাইস। মেলা হচ্ছে পৌরসভার মেলাও হচ্ছে। আমরা তো মেলা কাল দেখতে গিয়েছিলাম গাইস, বাট ফোনে চার্জ ছিল না বলে কোনো ভিডিও বানাতে পারিনি। ভারত মাতা কি জয় হোক। আর গাইস এইগুলো দেখো, এগুলো হচ্ছে ব্যাটারি কাকা। আর গাইস জামটা শুধু দেখো, গাইস জাম আমাদের পুরো পল্লীশ্রী থেকে এখনো পর্যন্ত গৌরাটি ঢুকছি আমি। গৌরাটি পর্যন্ত জাম আছে গাইস এখনো। এদিকে লোক আরামবাগে প্রচুর গাইস, প্রচুর লোক। গাইস শুধু জামটা চেক করো, কত জাম, কত এত গাড়ি কোথায় ছিল আরামবাগে। মারা ছেলে খেলা করছি নাকি গাইস? জাম কাকে বলে আজ আরামবাগে হয়েছে সেটা আরামবাগের লোক বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি স্যার। আমি বেরিয়ে গেছি হুট করে, ছোট্ট পড়া গাড়ি। তো গাইস আমাদের অবস্থা দুজনের খুবই খারাপ। সকাল থেকে গাড়িতে বসে শুয়ে টাইম ফুল কেটে গেছে। টাইম এখন হচ্ছে গাইস 5:30। এখন তো আরামবাগ পেরিয়ে আমি এখন গৌরাটি মোড় ঢুকছি। এইদিকে থোড়া সা জাম কেটেছে এখন। আর আজকে সারা দিনটা পুরো বেকার, সারাদিন ফোন ঘেটে গাইস কেটে গেছে, সত্যি কথা। সারাদিন বসে শুয়ে ফোন ঘেটে। আরে দেখো আচ্ছা বাচ্চা লোক, ऐसा বাঞ্চদ লোক মায়ে পুরো ফাঁকা গাইস। মারা কি করবি কর না। ছেলেটা বলছে এইদিকে সরে আয় রে তুই। এইরকম গাইস বাঞ্চদ লোক রাস্তায় আমি পেতেই থাকি, আর আমার সামনেই পড়ে এরকম বাঞ্চদ লোক। দেখো মায়ে এতক্ষণ জায়গা ছিল, ঢুকলো না। তোর অ্যান্ড গাইস এটা হচ্ছে গৌরাটি মোড়। এদিকে মেলা হচ্ছে, এটা আমাদের বাবার মন্দির। অ্যান্ড এটা গৌরাটি মোড়। অনেক কষ্টে ওই দিক থেকে বেরোলাম। আর গাইস দেখা যাক মায়াপুরে যাওয়ার পরে আজকে কি প্রোগ্রাম হয়। আমাদের ওদিকেও একটা মেলা হচ্ছে আরান্ডিতে, তুমি জানো না? ওই যে কালকে বললাম আরান্ডিতে মেলা হচ্ছে, যাবো। তো যাই, দেখা যাক কোন মেলায় আজ যাই। তো সেই মেলায় আজ ব্লগ হবে, ফুল মস্তি। আর পকেটে গাইস একটা টাকা নেই, সত্যি কথা। যা ছিল তা অনলাইনে 200 টাকা মতো ছিল গাইস, সেটাও শেষ করে দিয়েছি। একটা গেম ডাউনলোড করেছি, তাতে 100 টাকা মেরেছিলাম, 500 টাকা হয়েছিল। কিন্তু আবার ভাগ্যটা এতটাই খারাপ, আবার শেষ হয়ে গেছে 500 টাকাটা। হ্যাঁ রে, 100 টাকা লাগিয়েছিল, 500 টাকা হয়ে গেছিল। হ্যাঁ, হাওয়া খেলেই শেষ হয়ে গেছে। আস্তে আস্তে 20 টাকা করে লাগে পুকুরটা ঠোকা হলো, বুঝলি তো, জুয়াতে মিটে। তারপরে যে বড় খিদে করতে গেল 50 করে ফেলছে মারাটা সব জানে গাইস। মানে বড় খিদে যখনই করবে
যখনই বড় খিদে করবে গাইস তখনই মানে খিদেটা মরে যাবে, সেটাই আমাদের সাথে হয়। আর মানুষের মানে এটাই স্বভাব গাইস, বড় খিদে করতে হবে। যে একটুতে হয়ে গেল শান্তি সেটা না, যেটা হচ্ছে যখন আর একটু যদি হয়, লোভ লোভ জিনিস গাইস সত্যি সবথেকে খারাপ জিনিস। আর আমার একটু লোভ বেশি, সেটা আমার সবসময় মারাই যায় গাইস, সবই মারাই যাচ্ছে। আর আজকে লোকের ভরসায় পুকুর কেটে আমি পুরো ডুব হয়ে গেছি গাইস। খালি গাড়ি আমার, এমনি কালকে গাড়ি লোড করে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম ওই গাড়ি, তো আর খালিও কালকে হয়নি, লেবার ছিল না। তো এখন গাড়ি সকালবেলা গিয়ে আমি যেতেও লেট করেছিলাম, গাড়ি খালি হলো দুপুরের পরে। আর একটা প্রোগ্রাম অলরেডি ছিল, আমি জানি লোড হয়ে যাবে গাইস, সেজন্য আমি আর সেকেন্ড কোনো প্রোগ্রাম করিনি। তো তারপরে গাড়ি খালি হওয়ার পরে যখন ফোন করছি গাইস, পুরো মাথাটাই নষ্ট করে দিল। অন্য গাড়ি করে নিয়েছে গাইস, তুমি বলো। আর মানে 2টো থেকে 3টে বেজে গেছে গাইস, তারপরে তার কোথাও প্রোগ্রাম পাওয়া যাবে না। তো আমাকে সকালবেলা বললো প্রোগ্রামটা ভাই আছে, গিয়ে লোড করে দিস, খালি হয়ে গেলে তুই লোডটা করে দিস। তো এইভাবে খালি হওয়ার পরে গাইস যদি দুপুরবেলা কেউ ফাঁসিয়ে দেয়, এরপরে কী হয় বলো তো? কিস্তির গাড়ি, মালিক তো পুরো খরচার ওপরে ছেড়ে রেখেছে। মালিককেও বললাম যে হ্যাঁ ভাড়া হয়ে গেছে, আমি লোড করে নেবো। তো কালকে ওই করেছি, কি বলবো, দিন প্রচুর খারাপ কাটছে গাইস। আর পকেটে 1 টাকা নেই, সত্যি কথা। তো কি তো গাইস আবার এডিট করতে হবে, আমি ভাবছিলাম এডিট করবো আবার কি। তো গাইস এখন ওখান থেকে বেরোনোর পর আমি চলে এসেছি আমাদের পারুল। তো চলো মায়াপুর যাই, মায়াপুরে গিয়ে কী প্রোগ্রাম হচ্ছে তোমাদেরকে দেখাবো সেটা। তো টাটা গাইস। ওখান থেকে বেরোনোর পরে দেখুন আমাদের জয়রামপুরে নো এন্ট্রির জন্য কত গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমি ওদিকটা ভিডিও করতে পারলাম না গাইস, তো ওইদিকে আরও গাড়ি আছে গাইসের লাইনটা দেখো, গাড়ি শুধু যাই। কি হবে মালিকদের এইভাবে কি করে চলবে গাইস, যদি গাড়ি সারা দিন রাত দাঁড়িয়ে যায় এরমভাবে? দেখো শুধু লাইনটা কত দূর গেছে গাইস। এই আমাদের আরামবাগে রিসর্ট বেরোচ্ছি, এখানে রিসর্ট পেরিয়ে দিয়েছে। তো এখান পর্যন্ত গাড়ি এদিকে শেষ। তো গাইস দেখো ওইদিকে অনেক গাড়ি ছিল, আমি ওটা ভিডিওটা করতে পারলাম না। লাইফে আর কিচ্ছু নেই, এই নো এন্ট্রির চক্করে মালিকরা তো শেষ, তখন তো ড্রাইভারদেরও ইনকামও বন্ধ গাইস। তো চলবে কি করে সংসার? আমি তো এখনো সংসার করিনি, তো জানি না সংসার করলে কি হবে গাইস। আমি এতেই চলছে না আমার হাত খরচা চালিয়ে। আর জাস্ট কি বলবো, নেশা ভাঙেতেই পয়সা সব ফুটে শেষ। তো চলো মায়াপুর গাইস। বলরামপুরে ঢোকার সময় আমার একটা দাদার সঙ্গে দেখা, দাদা এই যে আসছে, দাদার গাড়ি লোড আছে। গাড়ি আমি আবার ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। কি খবর? এই গাইস এই তো ধান লোড করে যাচ্ছি। ভালো আছে? ভালো, হ্যাঁ ভালো তো। আর দাদা চা খাবে বলেছে, চাটা খাবো, তার আগে একটু ওষুধটা খেয়ে নিই, তারপর চাটা খেতে যাবো। আসো আসো। তো গাইস এই যে গাড়ি এখানে আমার রাখিয়ে দিয়েছি, আমি যাচ্ছিলাম ওই দিক দিয়ে, আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এখানে। এই যে আমার গাড়ি, আর এই দাদার গাড়ি ধান লোড আছে। দাদার বাদশা হিরো 12 চাকা গাড়ি আছে। কেবিনের লাইটটা জ্বালা দেখি তোমার হিরো গাড়ির। এটা আবার নতুন ডেকোরেশন করেছে মনে হচ্ছে। এই স্প্রিংগুলো আমারও কেনা আছে, আমি লাগাইনি, কালকেই কিনেছি পৌরসভা মেলায়, কালকে লাগাবো সকালে। হিরো গাড়ি করে নিয়েছো, মধ্যিখানটা ফাঁকা ছিল, আবার এখন বুড়ো গাড়ি থেকে আবার হিরো গাড়ি হয়ে গেছে, তাই তো? একদম। চলো চাটা খাওয়া যাক। আর সামনের শোটা একটু বয়স্ক গাড়ি, কিন্তু হিরো গাড়ি। আর ছোট ভাই এখন ভজ হয়ে আসছে। গাইস এই যে ভজ ওরই মান্না। কোথায় চা খাওয়া হবে? এই তো আমাদের পুরাতন কাকার কাছে। ওর কাছে তো খেতাম, ওর কাছে ভালো। ওরা চায়ের দোকানে প্রচুর লোক গাইস, এর চা ভালো না, ওইটা ভালো। চলো চায়ের
আর গাইস চায়ের দোকানে প্রচুর ভিড়। হ্যাঁ চায়ের দোকানে প্রচুর ভিড় গাইস, তো চাটা খাওয়া যাক তারপর দেখা যাবে। এই চা খাওয়ার পরে দাদা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে যাও। তো চলো, আমার বাচ্চা দাঁড়িয়ে আছে, আবার পেছনে একটা বাচ্চা দাঁড়িয়েছে, সে হিরো। তো চলো আমিও বেরিয়ে যাবো। গাইস কিছু একটা পড়ে গেল আমার, গাইস আমার ফেভারিট হ্যাপিডেন্ট। তো গাইস ভ্যাল কেটে গেছে দুরকম, ভ্যাল কেটে গেছে পুরো, ঠিক আছে। দু রকম ওষুধ খেয়ে গাইস ভ্যাল কেটে গেছে বলছে। তো চলো আমি আবার ঘুরিয়ে গাড়ি বম ভোলে বলছে গাইস, ভজিও এটা দিয়ে ঢোকাবো, এটা দিয়ে পার করলো। পুলিশই হোক আর যেই হোক আমার কোনো অসুবিধা নেই, খালি গাড়ি লোবো এটা দিয়ে তুরন্ত। 10 টাকাটা কিন্তু হিরো পাড়ায় আছে, 12টা চাকা আছে, 10টা হিরো পাড়ায় আছে। হ্যাঁ হিরো করে নিয়েছে আকাশদা, পারমেন্ট গাড়ি হয়ে গেছে ওটা। আমার গাড়ি কি গাইস, আমার গাড়ি কি হিরো কি পচা বলবে, ঠিক আছে কমেন্টে। চলো তো গাইস আমি আবার লাইট জ্বালিনি, লাইট না জ্বালেই গাইস আমি আবার বাড়ি দিয়েছিলাম। আগের বার ওখানটা আমি উড়িয়ে পুরো উড়ে গাইস গাড়ি উড়ছে, আমি ওখানটা সেরকম করেছিলাম লাইট না জ্বালে। আর এবারও তাই হতো, কিন্তু এবারে আস্তে আস্তে ছিল বলে কিছু হলো না, ঘুরে পড়ে চুটুকুস করে। আর এখানটা দেখেছো পুরো হেলিকপ্টার রাস্তা। তো চলো মায়াপুর যাই, হেলিকপ্টার রাস্তা পেরিয়ে তারপর আবার দেখা হবে। গাইস মায়াপুরে দাঁড়া ফ্ল্যাশটা জ্বালতে হবে। তো হ্যালো গাইস, মায়াপুরে চলে এসেছি। আর মায়াপুরে গাইস লোক আছে সব সব হিরো। এই একটা হিরো, এই একটা পুরো ডন বাচ্চা বিল্লু ভাই, এই একটা এখন সব আগুন পোড়ানো চলছে। এই যে গাবমিন করা স্পেশালিস্ট, হ্যাঁ ওকে ডন ভাই। আর এটা হচ্ছে আমাদের ভাইজান ডার্লিং চলে এসছে। এখন মাল খাওয়া হবে। তো চলো আজকের ব্লগ এখানে শেষ, খতম, টাটা বাই বাই। সাবস্ক্রাইব ফলো লাইক করো, ঠিক আছে চলো।